ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। জিয়ারত করেছেন সাইদের কবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আবু সাইদের মতো সাহসী তরুণদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। রংপুরে আবু সাইদের বাড়িতে সাংবাদিকদের একথা বলেন সরকার প্রধান। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা বাতিল। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা আজ শনিবার সকাল 10:30টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে দলটি। শুক্রবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন সাধারণ মানুষ। তল্লাশি চালানো হয় গাড়িতে। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ঐক্য। সারা দেশে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে থানার। এ পর্যন্ত 361টি থানার জিডি গ্রহণ সহ তৎপরতা শুরু করেছে পুলিশ। প্যারিস অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ জিতেছে স্পেন। ফাইনালে তারা 5-3 গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্সকে। প্যারিস অলিম্পিকে জমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বর্ণপদক জয়ের লড়াই। 13তম দিন শেষে যুক্তরাষ্ট্র পেয়েছে 33টি স্বর্ণসহ 111টি পদক। সমান স্বর্ণসহ 83টি পদক চীনের।